হ্যালো ইউটিউব জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি আর্নিং সাইট নিয়ে, যেখান থেকে আপনি চাইলে প্রতিদিন 600 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে প্রতিদিন 600 থেকে 1000 টাকার মতো আর্নিং করতে পারেন। কাজগুলো খুবই সহজ। এখানে কাজগুলো যেমন সহজ, তেমনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আরো সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে এই সাইটে শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে প্রপার ওয়েতে এখানে কাজ করতে হয় এবং কাজগুলো সাবমিট করতে হয়। সো সময় নষ্ট না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি আমার ব্রাউজারটি অন করে নিব, তারপর ব্রাউজ করব freelancingview.net। এই ওয়েবসাইটটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি একটি বাংলাদেশের ওয়েবসাইট এবং এখানে যে কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বাংলায় থাকে। তাতে করে হয় কি, আমাদের কাজগুলো করতে এবং বুঝতে কোনো সমস্যা হয় না। তো তাহলে আমরা চলে যাচ্ছি রেজিস্টার অপশনে। আমরা আগে রেজিস্টার কাজটা সেরে নিব। তাহলে প্রথমে আমি আমার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নিব, যেখানে হচ্ছে আমার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং স্পন্সর আইডি। স্পন্সর আইডি বা রেফার আইডি বলে থাকি আমরা। আমি আমার স্পন্সর আইডিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা রেজিস্টার করার সময় অবশ্যই স্পন্সর আইডিটা ইউজ করবেন। এই স্পন্সর আইডিটা যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা এবং এক্সট্রা বোনাস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তাহলে অবশ্যই সবাই স্পন্সর আইডি অবশ্যই ইউজ করবেন। এখন আমি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে তাদের টার্মস এন্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে সাইন আপ করে নিব। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কি ফ্রি ইউ রেফার কোড। এখন কিন্তু এখানে আমার কোনো রেফার কোড জেনারেট হয় নাই। রেফার কোড জেনারেট করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করতে হবে। অ্যাকাউন্টটি প্রিমিয়াম করতে হলে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি। তবে তার আগে আমি আমার বাকি প্রোফাইলের বাকি অংশটুকু কমপ্লিট করে নিব। তাহলে এখন আমি আমার প্রোফাইলের বাকি ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নিব। তো এখানে ইউজার নেম, যেটা আমি প্রথমে ভুল করি যে ইউজার নেমটা খুব বড় দেই। ইউজার নেমটা খুব বড় দেওয়া যাবে না এবং এর সাথে সংখ্যা দিতে হবে এবং সেটাও খুব ছোট করে। এবং এখানে হচ্ছে কান্ট্রিটা দিয়ে দিতে হবে, স্টেটটা আমার বিভাগটা দিয়ে দিলাম, আর সিটি আমি কোন জেলা বা শহরে থাকি ওইটা, এবং এটা আমার জিপ কোড দিয়ে দিব। আর হচ্ছে অ্যাড্রেসটা খুব শর্ট করে, অ্যাড্রেসটাতে আমি আমার থানা দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার যদি জেলাতে অবস্থান করেন তাহলে জেলাটাও দিয়ে দিতে পারেন। এবং তারপর হচ্ছে আমি আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে আমি আপডেট প্রোফাইলে দিয়ে দেব। আমার প্রোফাইলটি কমপ্লিট করার পর আমি এখান থেকে যাব জব অপশনে যাব, দেখব এখানে কি কি ধরনের কাজগুলো আছে। তো জব অপশনে এসে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাজ আছে, যেটা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখা, লাইক কমেন্ট করা, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করা, এইসব আর কি। এখন আমি যখন এই জবটিতে যে কোনো একটা জবটিতে অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করার পর আমি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করতে হবে। এই কাজগুলো করতে হলে আমার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করতে হবে। আর প্রিমিয়াম করার জন্য কি করতে হবে, তাদেরকে আগে ছিল $2 ডিপোজিট করা লাগতো, এখন $1 ডিপোজিট করলেই হয়ে যাচ্ছে, সেটা কিছুদিনের জন্য। তো আমি যদি $1 ডিপোজিট করি তাহলে তারা আমাকে তারা আমার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করে দিবে, সেটা 3 ঘন্টার ভিতরে। আর অ্যাকাউন্টটি প্রিমিয়াম করতে হলে কি করতে হবে, তারা এখানে হচ্ছে $1 সমান 90 টাকা ধরে তারা হিসাব করে। আমি যদি এখানে কিছু বিকাশ এজেন্ট এবং নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই সব নাম্বারে আমি বিকাশ করি, 90 টাকা বিকাশ করে বিকাশের স্ক্রিনশট এবং যেই নাম্বার থেকে বিকাশ করছি সেটা, এবং বিকাশ করার পর এখানে একটা ট্রানজাকশন আইডি থাকে, ওই ট্রানজাকশন আইডিটা যদি এখানে সাবমিট করি তাহলে 3 ঘন্টার ভিতরে তারা এটা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিবে। তখন আমি গিয়ে যখন অ্যাপ্রুভ করবে তখন আমি একটা রেফার কোড পাবো এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটি প্রিমিয়াম হয়ে যাবে, তখনই আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। আর যদি আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করতে না পারেন বা না করেন, তাহলে শুধুমাত্র আপনি
এখানে স্পিন করতে পারবেন। স্পিন মানে হচ্ছে চাকা ঘোরানোর মতো। তো এই কাজটা করে তেমন একটা বেশি অ্যামাউন্ট আর্ন করা যায় না। এখানে দিনে 24 ঘন্টায় আপনার সর্বোচ্চ 15 বার স্পিন করতে পারেন। স্পিন করে এখানে ন্যূনতম কিছু সেন্ট আসবে, যেটা আপনার জন্য এনাফ নাও হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 বার স্পিন করে কিছু সেন্ট, যেটা 1 সেন্টও না, 1 সেন্ট আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করব। তো প্রিমিয়াম করার জন্য আমি বিকাশ নাম্বারটিকে কপি করে নিলাম। এখন আমি এই নাম্বারে ক্যাশ আউট করে স্ক্রিনশট দিয়ে এবং ট্রানজাকশন আইডিটা সাবমিট করে আমি কি করব, আমার অ্যাকাউন্টটিকে প্রিমিয়াম করে নেব। বিকাশ থেকে ক্যাশ আউট করা শেষ। এখন হচ্ছে আমি যেই নাম্বার থেকে বিকাশ করেছি আমার নাম্বারটি আমি দিয়ে দিব, আর এখানে হচ্ছে যেই নাম্বারে আমি বিকাশ করেছি সেই নাম্বারটা দিয়ে দিব, এবং হচ্ছে ট্রানজাকশন আইডিটা দিয়ে স্ক্রিনশটটা নিয়েছিল স্ক্রিনশটটা কি করব, সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমাকে 3 ঘন্টার মতো ওয়েট করতে হবে। 3 ঘন্টার ভিতরে তারা সাধারণত অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো আমি এটার জন্য ওয়েট না করে আমি কি করব, আমার অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিব। যেহেতু আমার অন্য একটি অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আমি ওই অ্যাকাউন্টটি লগ ইন করে দেখিয়ে দিব যে আপনার হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাকাউন্টটি কেমন আসে এবং সেখান থেকে কিভাবে কাজ করতে হয় সেটা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আমার অ্যাকাউন্টটি আমার মোবাইল ফোনে লগ ইন করে নিলাম, এবং লগ ইন করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি প্রিমিয়াম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা কোড জেনারেট হয়ে গেছে, এবং আমি অন্যান্য কাজগুলো করার জন্য এলিজিবল হয়ে গেছি। তো এখন আমি কি করব, আপনাদেরকে মোবাইল ফোনে কিভাবে কাজগুলো করতে হয় সেটা দেখাবো। তো মোবাইল ফোন থেকে আমরা প্রথমে চলে যাব জবস অপশনে। এখান থেকে আমরা একটা কাজ বেছে নিচ্ছি, সেটা হচ্ছে 2.5 সেন্টের, অর্থাৎ বাংলা টাকায় হচ্ছে 2.5 টাকার থেকে একটু বেশি। তাহলে আমরা এই কাজটা এখন করব। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন এখানে বলা আছে যে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ইনকাম লাইভ প্রো। এখন ছবির সাথে মিল রেখে এই ভিডিওটা 5 মিনিট দেখতে হবে। তাহলে নিচে থাম্বনেলে ছবি আছে, এই ছবিটার সাথে ম্যাচ করে আমার কি করতে হবে, ভিডিওটা খুঁজে বের করতে হবে। এবং ভিডিও দেখার শুরুতে আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে, এবং ভিডিওটা 5 মিনিট অনেস্টলি দেখতে হবে। 5 মিনিট যখন আপনার দেখা শেষ হবে তখন একটা কি করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনার কি করতে হবে, একটা কমেন্ট করবেন। কমেন্ট করে ওই কমেন্টের একটা স্ক্রিনশট তুলে দিবেন। জাস্ট এইটুকু করলেই আপনার জব ডান। তারপর আমরা কি করব, কাজটা সাবমিট করব। তাহলে প্রথমে আমি কিওয়ার্ডটি কপি করে নিব, যেটা দিয়ে আমাকে সার্চ করতে হবে। সেখান থেকে আমি চলে গেলাম ইউটিউবে এসে কিওয়ার্ডটি পেস্ট করব। এটা দিয়ে আমি এখন সার্চ করব। সার্চ করে থাম্বনেলের সাথে মিল রেখে এই দেখেন এই ভিডিওটা আমি এটা প্লে করব। জাস্ট প্লে করার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে ভিডিওটা অনেস্টলি 5 মিনিট দেখব, এবং 5 মিনিট পরে আমি কি করব, একটা কমেন্ট করব। ওকে, আমার কমেন্ট করা শেষ। একটা কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন হচ্ছে ভিডিওটা দেখা শেষ, আমি কি করলাম, একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা সাবমিট করলাম। প্রথমে ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট, ভিডিও দেখার শেষে একটা স্ক্রিনশট, আর হচ্ছে ভিডিও দেখার শেষে যে কমেন্টটা সেই কমেন্টটা একটা স্ক্রিনশট। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি এখানে কয় মিনিট কাজ করছি সেটা লিখে দিতে হবে, এবং কি কি কাজ করছি সেটা লিখে দিতে হবে। এভাবেই আমি আমার কাজটা কি করব, সাবমিট করে দেব। যেখানে আমি লিখে দিলাম যে আমি লাইক করলাম, কমেন্ট করলাম, সাবস্ক্রাইব করলাম এবং ভিডিওটা দেখলাম। যদি আমি সাবস্ক্রাইব করতে ভুলে গেছি, পরবর্তীতে আমি সেটা করে দিলাম। এখন আমি কাজটা সাবমিট করব। তো আমার একটা কাজ করা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা কাজ করব। তো আরেকটা কাজ করার জন্য আমি আরেকটা কাজ বেছে নিলাম এখান থেকে, সেটাও 2.5 সেন্টের।
তো এটা কি করলাম, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে সেম ওয়েতে আপনাকে বলা হচ্ছে ম্যাক্স প্রো লিখে সার্চ করতে হবে, ছবির সাথে মিল রেখে ভিডিওটা 5 মিনিট দেখতে হবে, ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে, দেখার শেষ হলে একটা স্ক্রিনশট এবং লাস্টে কমেন্ট করতে হবে। তো এখানে চ্যানেল নেম দিয়ে আমি সার্চ করার পরে এই চ্যানেলে এসে আমি লাস্টে এই ভিডিওটা পেলাম। তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে যখনই প্লে হচ্ছে আমি কি করলাম, একটা স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দিয়ে 5 মিনিট হওয়ার জন্য আমি ওয়েট করতে থাকলাম। যখনই আমার ভিডিওটা 5 মিনিট দেখা শেষ হচ্ছে তখন আমি একটা কি করলাম, কমেন্ট করে দিলাম। কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। দেন 5 মিনিট দেখা শেষ হলে আমি আবার একটা স্ক্রিনশট দিব। তো আমার 5 মিনিট দেখা শেষ, স্ক্রিনশটটা নিয়ে এবার আমি সাবমিট করে দিব। প্রথমে ভিডিও দেখার শুরুতে যে স্ক্রিনশটটা দিলাম ওইটা, ভিডিও দেখা শেষ হওয়ার পরে যে স্ক্রিনশটটা সেটা, এবং সবার শেষে কমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে। এবং আমি কয় মিনিট ভিডিও দেখলাম সেটা লিখে দিলাম যে 5 মিনিট আমি 14 সেকেন্ড এখানে দেখলাম। তো এখানে কি কি কাজ করছি সেটা লিখে দিতে হবে, যে আমি লাইক করলাম, কমেন্ট করলাম, সাবস্ক্রাইব করলাম এবং ভিডিওটা ওয়াচ করলাম, সেটা এখানে লিখে দিতে হবে। এখানে একটা জিনিস কি, এখানে অনেস্টলি আপনাকে কাজ করতে হবে। যদি আপনি অনেস্টলি এখানে যদি কাজ না করেন তাহলে অটোমেটিক ধরা খেয়ে যাবেন, কোনো ধরনের চালাকি করা যাবে না। তো সাবমিট করার পরে আমি যেসব কাজগুলো করেছি সেগুলো এখন সবার নিচে দেখাচ্ছে, যেগুলো পেন্ডিং হয়ে আছে। যেসব কাজগুলো এখন আমি পেমেন্ট পাই নাই এগুলো পেন্ডিং হয়ে আছে, আর যেসব কাজগুলো আমি পেমেন্ট পেয়ে গেছি, অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা অ্যাপ্রুভ গ্রিন সিগন্যাল চলে আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আরো হিউজ কাজ এখানে অ্যাভেলেবেল আছে। এখানে একটা শিটে হচ্ছে আপনার 13টা করে কাজ আছে, এরকম 29টা শিট এখানে আছে সবগুলা। তাহলে একটা শিটে যদি 13টা কাজ থাকে এবং এরকম 29 শিটে হিউজ কাজ, তো এগুলা থেকে যদি এই সবগুলা কাজ যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকে খুব ভালো অ্যামাউন্টে আমার প্রতিদিন আমি আর্ন করতে পারবো। তাহলে আমি একটু একটা ছোট্ট অঙ্ক করে দেখি, যে একটা শিটে যদি আপনার 13টা করে কাজ থাকে, এরকম 29টা শিট, তাহলে 29টা শিটে হয় 377টা কাজ। এই 377টা কাজ থেকে যদি আমি অ্যাভারেজ যদি 2.5 সেন্ট করে হিসাব করি, তাহলে হচ্ছে আমার পার ডে হচ্ছে কত টাকা আসতেছে, 775 টাকা, সরি 942 টাকা। ধরে নিলাম আমি 900 টাকা। তাহলে এই সাইটটা থেকে যদি আমি প্রতিদিন ভালোভাবে কাজ করি তাহলে 942 টাকা বা 900 টাকার মতো আমি এখান থেকে আর্ন করতে পারবো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।